আস্তে আস্তে আগে যাচ্ছি, আজকে একটু আগাবো, একটু মনোযোগ দেন সবাই। পরেরটা একটু আর ভালো লাগবে, পিকচার দিয়ে একটু আলোচনা, সবাই একটু মনোযোগ দিয়ে দেন। 169 সরকারি কর্মচারী কর্তৃক, এটাও সরকারি কর্মচারী ধারা। সরকারি কর্মচারী কর্তৃক বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় নিলাম, কোনোভাবে কোনো বেআইনি সম্পত্তি ক্রয় করতে পারবেন না, নিলাম করতে পারবেন না, হেরফের করার সুযোগ নাই, দর হের করার সুযোগ নাই। মূল বিষয়বস্তু হচ্ছে কোন সরকারি কর্মকর্তা নিজের পদ নিজের ক্ষমতা অপব্যবহার করে নিলামে ডাকতে পারবে না, দর দিতে পারবে না, ক্রয় বিক্রয় সুযোগ নাই, ব্যবসার সাথে লিপ্ত হতে পারবে না। এটা যে এমসিকিউ আসছিল গত কয়েকবার। তাহলে এই ধারাটার ও নিশ্চিত করতেছে যে কোনো সরকারি কর্মকর্তা তার ন্যায্য স্বচ্ছতা প্রক্রিয়ার মাধ্যমে কোনো নিলাম সম্পন্ন করবে, কিন্তু যাতে করে পক্ষপাতিত্ব না হয়। তবে কর্মকর্তা নিজস্ব স্বার্থে দর কমানো বৃদ্ধি করা বেআইনি বা দণ্ডনীয়। কোনোভাবেই কোনো সরকারি কর্মকর্তা তার বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় নিলাম দর হেরফের করা যাবে না, সুযোগ নেই। উদাহরণটা কি, একজন সরকারি কর্মকর্তা নিলামে অংশগ্রহণকারী ব্যক্তির পক্ষে দেড় হেরফের করে সম্পত্তি ক্রয় নিশ্চিত করে, সুযোগ নেই, এটা বেআইনি। আর সরকারি কর্ম নিজের স্বার্থে নিলামে দর কমিয়ে বাড়িয়ে নেয়, এটা একটা বেআইনি। আর কোথাও সরকারি সে অংশগ্রহণ করে, এটাও বেআইনি। যদি এরকম কোনো কার্যক্রম করলে সরকারি কর্মকর্তা তার 100 পেনাল কোডের 169 অনুযায়ী সে 200। 169 অনুযায়ী অপরাধ সংগঠিত হয় কবে? অপরাধ সংগঠিত হয় কখন? যখন সরকারি কর্মকর্তা নিজস্ব স্বার্থে নিলামে যদি হেরফের করে আর কি। তাহলে 169 অনুযায়ী মূল উদ্দেশ্য কি? অবশ্যই মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি নিলাম ও সম্পত্তির লেনদেন স্বচ্ছ ন্যায়করণ থাকা আর কি। 169 অনুযায়ী কোন কাজ বেআইনি? অবশ্যই স্বার্থ সিদ্ধির জন্য দর কমানো বাড়ানো এই ক্ষেত্রে। শাস্তি কি হতে পারে যেটা জানলে কারাদণ্ড, অর্থদণ্ড, বৈদণ্ড দরকার নেই, উদ্দেশ্যটা আমরা জানি। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এখন যে দুইটা ধারা পড়াবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।